আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ফারহান লাইফস্টাইলে। যেদিন ভিডিওটা বানিয়েছিলাম সেদিনকে খুব রোদ উঠেছিল, দুপুরবেলা খুব চড়া রোদ। ফারহানকে স্কুল থেকে এনেছিলাম এবং ওই দিনকে ওর পাপার ডিউটি ছাড়ার পালা। তো ওই রোদেই বাড়িতে আসবে, সেই জন্য ভাবলাম একটু শরবত করা যায়। ছাদে একদম দিশি পুদিনা পাতা হয়েছিল আর টাটকা লেবুও ছিল, সেই জন্য আমি একটু হাত মুখটা ধুয়েই চলে গেছিলাম পুদিনা পাতা ছিঁড়তে। কারণ ঘরের এরম দিশি পুদিনা পাতা মনে হয় দোকানেও পাওয়া যাবে না। তারপরে এগুলো ছিঁড়ে নিয়ে চলে এসেছিলাম নিচে। ওর বাবা আসার আগেই তৈরি করতে হবে, সেই জন্য আমি রেডি করে ভালো করে ধুয়ে মিক্সচার জারে দিয়ে দিয়েছিলাম। তো আমি এই পুদিনা পাতার শরবতে দেব পরিমাণ মতন চিনি, একটা গোটা লেবু আর বিট নুন, যাতে করে খুব বেশি মিষ্টি ভাব না থাকে। একটু নুন নুনটা, একটু লেবু দেবো যাতে একটু টক, আর একটু চিনি দেবো যাতে একটু মিষ্টি ভাবটা থাকে। সব কিছুই সমান পরিমাণে দেবো যাতে জিনিসটা খেতেও ভালো লাগে। তারপরে আমি এই লেবুটাকে ভালোভাবে নিচড়ে আমি রসগুলো সব দিয়ে দিচ্ছি। একটা গোটা লেবুই দেবো, কারণ অনেকটা পাতা আর প্রায় 4 গ্লাস আমাকে করতে হবে। সেই জন্য এটাকে রেডি করে তারপরে আমি মিক্সার জারে ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি, যাতে করে নতুন পানি না দিয়ে আবার খেতে হয়। সেই জন্য একটু বেশি করেই পানিটা দিয়ে দিয়েছিলাম। আমি এবারে মিক্সার জারটাকে চালিয়ে এটা রেডি করে নেব। প্রথমে কিছুক্ষণ চালিয়ে দেখলাম যে তবুও কিছু কিছু পাতা একটু একটু গোটা হয়ে আছে, আর চিনিটাও ভালোভাবে এখনও পেস্ট হয়নি, চিনিগুলো লেগেছিল। তাই জন্য ভাবলাম আর 2 মিনিট অন্তত চালিয়ে নিই, তারপরে ওটাকে সার্ভ করব। তারপরে 2 মিনিট চালানোর পর ওটাকে সার্ভ করলাম। পাতাগুলোতে দেখছিলাম যে বেশ বড় বড়ই আছে, সেই জন্য একটা ছাঁকনি দিয়ে পাতাগুলো ছেঁকে নিচ্ছিলাম। মুখে পড়লে খুব একটা ভালো লাগে না, সেই জন্য আলাদাভাবে এটাকে ছেঁকে নিলাম। ছেঁকে নেওয়ার পর আমার মোটামুটি শরবত রেডি। তারপরে একটা কচি ডগা নিয়ে ভাবছিলাম গ্লাসটাকে একটু ডেকোরেশন করব, কিন্তু সে পাতা থাকছিলই না, খালি বারবার ডুবে যাচ্ছিল। আমি গ্লাসের ওপরে দিয়ে দিয়েছিলাম। আমরা 3 জনা প্রথমে খেয়েছিলাম, তারপরে আব্বাকে আর মফিজের জন্য পাঠাইছিলাম। আব্বাও অল্প একটুকুনি খেয়ে বলছিল আর খাবো না, মেজো বাবাকে দিয়ে দাও। তো মেজো বাবা একটু খেয়েছে, ও বলছিল আবার খাবে, কারণ খুব ভালো লেগেছে। সেই জন্য ফের মেজো বাবার গ্লাসে এসে ভাগ বসিয়েছে আর বলছে খুব সুন্দর হয়েছে। তো কেমন লাগলো আমার পুরো ভিডিওটা জানিও বন্ধুরা। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। টাটা বন্ধুরা।